हेलो फ्रेंड्स, हाउ आर यू ऑल। तो आज के আমি তোমাদের সাথে শেয়ার করব পটল আলুর তরকারি। তো আমি এখানে পটল আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর আমার কাছে ছিল কাঁচা মরিচগুলো, তো সেগুলো একটু শুকনো হয়ে গিয়েছিল, তার জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম। তো এখানে আমি আলু আর পটলটা কেটে নিচ্ছি। তো অল্প করেই তরকারিটা বানাবো, কারণ আমরা খালি দুজনেই মানুষ, তো দুজনের জন্য যতটুকু দরকার ততটুকু বানাবো। তো এখানে দেখো আমার আলুটা কাটা হয়ে গিয়েছে, আর সাথে টমেটো আর পটলটাও কাটা হয়ে গিয়েছে। তো এখন জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। আমি গ্যাসটা অন করে কড়াইটা আমার ধোয়া হয়ে গিয়েছিল আমার আগে থেকে, এখন তেল ছিল। তো এইটুকু তেলের মধ্যেই আমি আমার পুরো তরকারিটা কমপ্লিট করব। তো প্রথমেই তেলটা একটু গরম হওয়ার পরে আলুটা ভেজে নিচ্ছি। তো একটু লবণ দিব, তো হলুদটা এখন দেব না, জাস্ট খালি লবণটা দিয়ে একটু আলুটা ভেজে নেব। আর এখন ঢেকে দিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আমার মরিচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেতো করে নেব, কারণ দেখো আমার এখানে তো আর মিক্সার গ্রাইন্ডারটা নেই, তো তার জন্য, আর আমার পাটা পোতাটাও আনা হয়নি, তার জন্য আমি এখানে থেতো করে দিয়ে দেব। আর এখন আলুটা ভেজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখন আমি দিচ্ছি পটলটা, সাথে একটা আলু ছিল সেটা দেখলাম, তো সেটাও একসাথে নিয়ে ভেজে নেব। তো এটাতে একটু লবণ দিয়ে তো এটাও ভেজে নেব, আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। তারপর এই তেলে আমি সম্বাসে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরা, দিয়ে একটু নাড়িয়ে নেব। দেন আমি দিয়ে দেব আলু পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোটা যাতে এগুলোর সাথে, ওগুলো তো ভাজাই ছিল, তো টমেটো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ। এত সময় কিন্তু আমি হলুদ দিইনি, তো এখন দিয়ে দিলাম হলুদ। বেশি খেতে পারি না, কারণ আমার একটু অসুবিধা হয়, তার জন্য শুধু একটু কালার হওয়ার জন্যই দেব। তারপর দিচ্ছি মরিচগুলো, যেগুলো আমি থেতো করে রেখেছিলাম। তো আমি শুকনো মরিচের গুঁড়োটা, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দেবো একটু একদম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি ঝোল। তো একদম মাখা মাখা করে বানাতে বলেছে আমার বর, তার জন্য একদম শুকনো শুকনো বানাবো তরকারিটা। আর এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে।